আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে রোদ। দেখেন কি কি দিয়ে ভাত খাবে তোমরা? ডিম দিয়ে। রাইয়ান, আজকে এখন সিন একটু রোদ লাগতেছে না? আজকে বাতাস আসছিল যে, আগা বেলা খুব ঠান্ডা লাগলো, ওই সময় বাতাস আসছিল। আর এখন সিন একটু রোদ, গায়ে লাগতেছে রোদটা, এখন গরম লাগতেছে। ওই সময় এরা ধানও রাইতেছে, বাতাস খালি পাক করতেছে, ধানও খালি ও সৌদি লোকের তো ধান একেবারে কাটামারি উঠে গেল, 6 মাসের জন্য আর কেনা কাটা নাই। ধানের আবাদ এটা একটা লাভ না, পরিশ্রম হোক, একবার ঘরে ধান উঠে গেল আমরা শেষ। আর ঘরের ভাত থাকলে কোনো টেনশনই থাকে না। ঘরে ভাত থাকলে কোনো টেনশন থাকে না। আমরা যাই যে। যাও 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 যাও। রাইয়ান, আব্বু আব্বু ঘুমাস। তুমি কি খাবা কও? আমি তো একখান যাইতেছি, কি খাবা? বা কি খায়? খাই নে। ওজন কি আনবো? আসলে যে ব্যাগ কিছুই আছে, খায় না। বিস্কুট আনবো। না, বললে খায় না কিছু না, তোমরা খালি নিয়ে আসো, খালি নষ্ট করা। যাও যাও যাও, ঘুমাইবো। চলো ঘুমাবো ঘুমাবো, যাও যাও। রায়ান ঘুমাইবো এখন? ঘুমাবো, আমরা ঘুমাবো। যাও আব্বু যাও। এখন সূর্যের তাপ অতটা লাগে না, ওই আপনার হলো ওই সকালবেলা আজকে অনেক ঠান্ডা লাগছে, এই এখন একটু তাপ লাগছে, এখন বাতাস কমছে, ওই যে আবার বাতাস শুরু হয়ে গেল। স্যার নাই কোনে যাইবে এখন? আগে নাই খালি আমি আটকাই দিলাম, এখন এই দেখো প্যান পরা দেখছে আর যাবো না কারো বলে। হ্যাঁ, নাই গান দিতেছে আমার কোলে থেকে। তুমি তুমি বুঝছো আমি যাবো গা। তুমি কি খাবা বাবা বলো, আমি আনবো। ওই কিছুই খাবো না, কোলে থাকবো। বলে মানে আটকানো বুদ্ধি, আমি দেখেন দামও বেড়াবে। ঠিক কোনে যাইবে? তাই তো, আর আনলাম বড় হলে তো মোটর সাইকেলের সামনে যা বসতে। চাকা ধইরা বসে থাকবো। ওই যে মার হাতে আর কেমন আরে বাবা, যাবো না যাবো না যাবো না যাবো না, তোমাকে তুই যাব না। কি চালাক, এমন কি চালাক, হ্যাঁ কি দুষ্ট আল্লাহ, কি চালাক হয়েছে এমন। পলানের মতো বুদ্ধি নাই। কোনো উপায় নেই, এখন তো আমাগুরি দেয়, হ্যাঁ, মার সাথে খেলতেছে। কে আসবে? এটা আমার হাসি খুশির বাক্স। জানি দেখে তখনই হ্যাঁ, খালি কোলে যাবো না কোনো মুখ। ওই যে ঘরের মধ্যে দেখতেছে, ঘরের মধ্যে শুইবো, ঘুমাসবো। রায়ান খুব চালাক, আমি কোথাও কোনো জিনিস রাখলে ও পরের দিন মনে করেন যে ওখানে হাত দিবে, আমি ওইখানে গেলেই ও ওইখানে হাত দিয়ে ফেলবে। আমি ওই বাক্সের মধ্যে কী রাখি সেটা ফলো করে। ছেলে মানুষ মনে হয় তো একটু চালাক বেশি, তবে রায়ান কিন্তু অত্যাধিক চালাক। ওই যে ঘরে কান্না করতেছে, ও বুঝছে যে আমি চলে যাব, খুব চালাক। আর ও এখন সারা বাড়ি দৌড়ে বেড়ায় হামাগুড়ি দিয়ে। আর কয়টা দিন, আর 2-1 মাস গেলে তো হাঁটা শুরু করে দিবে। হাঁটা শুরু করলেই তো মনে করেন যে তো যাই হোক, মাশাল্লাহ, সবাই দোয়া করবেন রাইয়ানের জন্য। রাইয়ান অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, আপনারা ভালো থাকেন, দোয়া করি সুস্থ থাকেন। মা, মা সিনে ভাঙ্গে পড়ছে গো, এই যে খড়িগুলো শেষ হলে, এগুলো লাকড়ি শেষ হলে সুন্দর করে মাথা দেওয়া লাগবে না? এগুলো তো খালি আমারই চোখে পড়ে, এটাই তো সমস্যা। হ্যাঁ ওইটাই। এই যে খড়ের গাদা দেওয়া, এটা একটা আর্ট। অনেকেই
এইটা এত সুন্দর করে দিতে পারবে না, একজন দক্ষ মানে যদি কৃষক হয় সেই পারবে। এই যে কত সুন্দর করে একটা খড়ের গাদা দিয়েছে, দেখছেন চতুর্পাশে এক সমান গোল গাল। সত্যিকার অর্থে আমি এটা আবার পারি না, এটা প্র্যাকটিস নাই। যদিও কৃষিকাজ করতাম আগে, তখন এটা পারি নাই। সত্য স্বীকার করতে কোনো বাধা নেই, তখনও পারিনি। তখনও আমাকে অনেকেই বলছে যে তুমি এগুলা কাজ করো, এগুলা পারো না, কিন্তু আমি তখনও এটা পারিনি, এটা এখনও পারি না। সুন্দর একটা নিখুঁতভাবে কাজ করে। অন্যান্য কাজ পাইতাম কৃষিকাজের, কিন্তু এইটা পাইতাম না। এই যে বাতাস বইতেছে আর হচ্ছে ঠান্ডা নামবে আজকে রাতে, দেখেন প্রচণ্ড ঠান্ডা হবে যখন এই সময় এই শীতকালে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে বাতাস চলে যায়, তখন বুঝতে হবে যে কুয়াশা নামবে অনেক। এটা আমার নানা বলতো, আমি পরে এটা এক্সপেরিমেন্ট করে দেখছি যে কথা ঠিক। তো যা হোক, একটা ব্যাপার বলি আপনাদের সাথে শেয়ার করি। সংসারে যারা বেশি খাটবে ওই তাদের উপরে চাপটা বেশি পড়ে যায়, আর বাকিগুলা খাটতে চায় না। তা সংসার আর ওই যে ব্যাপারে বিয়ের বাড়ি বা যে কোনো অনুষ্ঠানের বাড়িতে যদি আগা ভাগে খাইতে পারছেন, তাহলে আপনার খাওয়া দাওয়া ভালো হবে, না হলে পরে যায় ভালো খাবার পাবেন না। এই কথাটা মিথ্যা না, একদমই সত্যি কথা। তো সংসারেও তাই, আপনি যদি খেটেই যান আগে আগে, আপনার ওই সারাদিন খাটতেই দিন যাবে, বাকিগুলো সুযোগ পেয়ে যাবে। সংসার আর হচ্ছে ব্যাপারে বাড়ি পার্থক্য আমার মনে হয় এখানেই। আশা করি বুঝাইতে পারছি। তা আমার সংসারের ব্যাপারটা যদি বলি, আমি সারা জীবন পরিশ্রম করে গেলাম, টেকনিক্যালি সব কিছু হ্যান্ডেল করে গেলাম, হ্যাঁ, কিন্তু আমার মার কথা বলে, আমার বাবা তো নাই, ওই দেখা গেল মা খালি মানে তাইরে নাইরে করেই গেল। তো এখন তাইরে নাইরে করে না, এখন ভালো হয়ে গেছে আমার মা, আমাদের সত্যিকারের অর্থে এখন ভালো। এখন যেভাবে চলতেছে এভাবে চললে আমার সংসারের সুখের কোনো সীমা থাকবে না। কিন্তু জানি না কি যে করে, আবার বলা তো যায় না। কত সুন্দর কৃষি ক্ষেত খামারে, এখন তো মনে করেন অনেকে ভুট্টা লাগাইতেছে, আলু লাগাইতেছে। তবে আমাদের উত্তরবঙ্গের একটা মানুষের অভ্যাস খুবই খারাপ, যে সত্যিকারের অর্থে কথা কই। আমি কিন্তু কাউকে ভয় করে বা মিথ্যা কাউকে প্রশংসা করার জন্য কথা বলি তা না। আমার কাছে যেটা সত্যি মনে হয়, ভালো মনে হয়, আমি সেটাই বলি। এই যে আলগুলো কাটে জমির ক্ষেত খামারের, শুধু যে এই জমি এলাকায় তা না, আমাদের অঞ্চলের সব জমি এলাই ক্ষেত খামারে আলগুলো কাটে। দেখেন কি চিকন চিকন করে কাটে, অথচ হাদিসে উল্লেখ কি আছে যে মানুষ যাতে হাঁটতে পারে, আল রাখবেন, মানুষ যাতে কি হাঁটতে পারে। আল কেন? হ্যাঁ, এটা একটা কথা, কেন আল? আল হলো মানুষ ক্ষেত খামারে যাবে, আবাদ সাবাদ করবে, আল দিয়ে হাঁটবে, এই জন্য তো আল, তাই না? কিন্তু এখনকার মানুষ কৃষকরা এই দিক থেকে খুবই অসচেতন। মুখে হাদিস মানে, কিন্তু অন্তরে এই জিনিসটা মানতে চায় না। এটা একটা দুঃখজনক ব্যাপার। অনেকে বলবেন ভাই আপনার জমি থাকলে আপনি আল কাটতেন। সত্যিকারের অর্থে আমি তো জায়গা জমি একটু হলেও কিনছি, দেখেন আমি কীভাবে আলটা বান্ধি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আসলেই এটা মনের ব্যাপার, মাইন্ডের ব্যাপার। মামা কি এগুলা? সার? আচ্ছা মামা, যে এলা যে মানুষ আল কাটে, হ্যাঁ, হাদিসে কি এইরকম আল কাটার নিয়ম আছে? না, নিয়ম নেই। আমার উত্তরবঙ্গের কিন্তু সব কৃষকে এইভাবে আল কাটে না। আজকাল হাঁটা দেয় না, এমন হাঁটা দেয় না। হাঁটা দেয় না, শুধু যে আমরা তা না, সবাই কিন্তু না, সবাই সব কৃষকই এইরকম হয়ে গেছে। হাঁটার মতো পরিবেশ নেই না। এই দেখেন, আমি যে শুধু একা বললাম তা না। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওই যে আমাদের অন্তরে আছে আল্লাহ, কথা বললেই বলবে অন্তরে আছে, এটা কি মানুষকে দেখাইতে হবে? আমাদের অন্তরে আছে বিষয়টা। যাই হোক, কিছু মনে করিয়েন না। আমাদের এই যে ওগুলা যে জমি জমা আছে, মানে পূর্ব পার্শ্বে, পশ্চিম পার্শ্বে, দক্ষিণে, যেখানেই যা বলে কৃষকরা এইরকম
আমাদের এখানে কৃষক বলতেই সবাই আইল কাটে, অথচ আইল আইল রাখার নিয়ম তো আছে, কিন্তু এটা করবে না। তো একজন ভালো হয় কী লাভ, ওই যে বলবে যে আমি ভালো হয় কী লাভ, আর একজন তো করবে, এই হলো অবস্থা। তো আমার মতে সব কৃষক কেন সব শ্রেণীর মানুষেরই সচেতন হওয়া দরকার, মানুষ যাতে কোনো কাজে কষ্ট না পায়, কোনো কিছুতে সেই দিকে খেয়াল রাখার দরকার। তো সবাই ভালো থাকিয়েন। কি সুন্দর করলা লাগাইছে, দেখছেন কত সুন্দর হয়েছে এই করলাগুলা, করলা আমরা বলি করলে বাংলা ভাষা, মানে গ্রামের ভাষা, আঞ্চলিক ভাষা, এটা হলো করলা। এই সময় ভালো লাগতেছে আমার, কেন জানি এখানে দাঁড়িয়ে থাকতেই ভালো লাগতেছে। আজকে এ পর্যন্তই, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আল্লাহ হাফিজ।